আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ডেপুটেশনের পর ডেপুটেশন চলছে, কিন্তু পূরণ হচ্ছে না রাস্তা সংস্কারের দাবি। বৃহস্পতিবার পুনরায় জেলা প্রশাসন এবং জেলা পরিষদকে ডেপুটেশন দিল রাস্তা সংস্কার কমিটি। কমিটির সদস্য প্রণব কুমার দেবনাথ জানিয়েছেন, রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরে একটি রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে। 2017 সাল থেকে আন্দোলন করছেন গ্রামবাসীরা, কিন্তু 2 কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। বর্তমানে এই রাস্তাটির ভীষণ খারাপ অবস্থা। সামনেই আসবে বর্ষাকাল, ফলে পথ চলতি মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই অবিলম্বে যাতে রাস্তার সংস্কার করা হয় তার দাবি জানিয়েছেন তারা। লোকসভা নির্বাচনের আগে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এসেছি এখানে মূলত আজকে ডেপুটেশন জমা দিতে, কারণ 2017 সাল থেকে আমরা ডেপুটেশন দিয়ে আসছি। আজকে আবারও রিমাইন্ড অর্থাৎ মনে করে দেওয়া। এ পর্যন্ত আমাদের দুটো অফিসে প্রায় 8 থেকে 10 বার করে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে। পাবলিক গ্রিভেন্সেল অফিস, ডিএম অফিস এবং জেলা পরিষদ সভাধিপতি মহাশয়ান নিকট। 12 নং বড়ুয়া অঞ্চলের যে কানাইপুরের যে রাস্তা রায়পুর থেকে যেটা শুরু হলো মণ্ডলপাড়া মোড় থেকে, যেটা আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি 2017 সাল থেকে, তার মধ্যে 1.5 কিলোমিটার তো হয়েছে, বাকিটা এখনও হয়নি। কতটা? 2 কিলোমিটার। সেই অংশটা ভীষণ খারাপ। সামনে তো বর্ষা আসছে, আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সেই 2 কিলোমিটার রাস্তা লোকসভা ভোটের আগেই আমরা চাচ্ছি দ্রুত যেন রাস্তাটির পূর্ণ সংস্কারের ব্যবস্থা হয়। তো সেটার জন্য আমরা সমস্ত এলাকার বাসীরা এখানে আজকে এসে উপস্থিত হয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনের আবহে এবারে ব্রিগেডের সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যার নাম দেয়া হয়েছে জনগর্জন সভা। আসন্ন সেই জনগর্জন সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হলো রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। শুনবো তার বক্তব্য। কেন্দ্রের সরকারের আর্থিক বঞ্চনা বাংলার ক্ষেত্রে আর্থিক বঞ্চনার জন্য যে ডাক দিয়েছেন 10ই মার্চ জনগর্জন সভা, ব্রিগেড চলো, সেই সভার জন্য আমরা এখানে প্রস্তুতি মিটিং শিক্ষক নেতৃত্বদেরকে নিয়ে আমরা করছি। রায়গঞ্জ ব্লকের নেতৃত্বদেরকে সকলকে নিয়ে করছি। আমাদের ইন্টারের নেতৃত্ব আমাদের সাথে এসেছেন এখানে সকলকে নিয়ে, এবং এটা প্রতি ব্লকে ব্লকে সংগঠিত হবে। আমরা এই জনগর্জন সভার প্রস্তুতি মিটিংয়ে শিক্ষকদেরকে বেশি করে যাওয়ার জন্য এবং সংগঠনের সাথে আগামী লোকসভা নির্বাচনে তারা যেন বেশি করে আরও কাজে ঝাঁপিয়ে পড়ুক। কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করবার জন্য যারা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ, যেটা ইউপিএ গভর্নমেন্টের সময় 4.2% ছিল, সেটাকেও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ নরেন্দ্র মোদী 2.1% নিয়ে এনে দাঁড় করিয়েছেন। এবং রাজ্যের সমস্ত দিক থেকে আর্থিক বঞ্চনা করছেন। 100 দিনে কাজের টাকা দিচ্ছেন না, এছাড়া আবাস যোজনার টাকা দিচ্ছেন না। সমস্ত ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সব বন্ধ করে রাখা হয়েছে। মিড ডে মিল সহ প্রত্যেক ক্ষেত্রে বন্ধ করে রাখা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে তাদের যে ডাক তৃণমূল কংগ্রেস দিয়েছে, সেটাকে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের শিক্ষক সংগঠন মাদার তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত রেখে একসাথে লড়াই করবে এবং ব্রিগেড ভরিয়ে তুলবে। নজর রাখবো পরবর্তী খবরে। দুষ্কৃতীর দ্বারা ছুরিকাহত হলো এক যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার গুলন্দর এলাকায়। আহতের নাম আনসার সরকার। বর্তমানে তিনি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। তিনি জানিয়েছেন, বুধবার রাতে চায়ের দোকানে বসেছিলেন তিনি। আচমকাই পেছন থেকে মনসুর আলম নামের এক দুষ্কৃতী তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। পরবর্তীতে উপস্থিত লোকজন দুষ্কৃতীকে ধাওয়া করলে সে পালাতে সক্ষম হয়। আনসারকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জানিয়েছেন, মনসুর এবং তার পরিবার সমাজ বিরোধীমূলক কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন মামলায় তারা জেল খেটেছে। আক্রান্তের অনুমান, জমি দখল করার জন্য তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আক্রান্তের দাদা ফিরোজ সরকার জানিয়েছেন, রাতে খবর পেয়ে ইটাহার সদর থেকে বাড়ি গিয়ে এই পরিস্থিতি দেখতে পান।
ঘটনায় উদ্বিগ্ন তারা। ফিরোজের অভিযোগ, মনসুর এবং তার পরিবার এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে। বর্তমানে তারা গাঁজার কারবারে যুক্ত রয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তারা পুলিশকে অভিযোগ জানিয়েছেন। মা ওকে চাকু মেরে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একটা প্রোগ্রাম চলছিল, আমি ইটাহারে থাকি। ওখান থেকে আমি একটা গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখছি যে ভাই রক্ত অবস্থায় পড়ে আছে, কয়েকজন ওকে ধরে নিয়ে আছে। গিয়ে জানলাম যে মনসুর আলম তাকে চাকু মেরেছে। পিছন থেকে এসে ওরা যাচ্ছিল একটা অনুষ্ঠানে, পিছন থেকে এসে আচমকা চাকু মেরেছে। কেন মারলো জিজ্ঞেস করলাম, তো কোনো রকম কেউ উত্তর দিতে পারলো না। কিছুদিন আগে ওর ভাই ওরা অ্যাকচুয়ালি অ্যান্টি সোশ্যাল, ওরা এখন গাজার ব্যবসা করছে, যেটা জানতে পারলাম। আর ও এখন মানে ওর পুরো ফ্যামিলিটাই, মানে গোটা পাড়াটাকে সন্ত্রাস করে রেখেছে। মানে ওর জবরদখল, ওদের কাজই একে মারা ওকে মারা। কিছুদিন আগে আমার আর এক ভাইকে মানে প্রাণে মারার চেষ্টা করেছিল আর এক ভাই ওর, এই জন্য জেলও খাটলো। এখন আমরা থানাতে আইসিকে বলেছি, আইসি পুলিশ অফিসার পাঠিয়েছিল। পুলিশ অফিসার সামনে ইটাহার ব্লক হাসপাতালে ট্রিটমেন্ট হয় এবং সমস্ত কাগজপত্র আইসি সাহেবের কাছে দিয়ে দিই আমরা। রাত্রে আমি বসেছিলাম চায়ের দোকানে, একজন এসে পিছন থেকে হঠাৎ করে আমাকে চাকু মেরে দেয়। তার নাম হচ্ছে অ্যান্টি সোশ্যাল মনসুর আলম। কি করেছিল? কিছুদিন আগে জেল খেটে আসলো। ও সমাজ বিরোধী কাজ করে, জেল থেকে বেরিয়ে আসলো। এখন আমি বসেছিলাম, পিছন থেকে আমাকে চাকু মারে, ওই সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে আর একবার চাকু মেরে দেয়। কোথায় মেরেছে? আমার মাথার মধ্যে। কেন করলো? কি মনে হচ্ছে? আমি জানি না স্যার কেন মারলো, এটাও বলতে পারবো না। আর মারার পর লোকজন যখন ছুটতে লাগলো তখন ও ভাগতে লাগলো, লোক ধাওয়া করে ওকে পেলো না। আমার যেটা মনে হচ্ছে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে এসেছিলো, হয়তো আমাকে কোনো প্রাণে মেরে ফেলতো লোকজন যদি না জুটে যেত। এবারের রায়গঞ্জ থেকে মালদা রুটের বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি জানিয়েছেন, উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন দপ্তরে নতুন আধিকারিক আসার পর থেকে গাড়ির মালিকানা ও রিপ্লেসমেন্ট অর্ডার সহ একাধিক ক্ষেত্রে ঠিকমতো কাজ হচ্ছে না। বিষয়টি জেলা প্রশাসন এবং রাজ্য পরিবহন দপ্তরে লিখিত আকারে জানানো হয়। তারপরই এ জেলার বাস মালিকদের ওপরে জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর প্রতিবাদেই বাস ধর্মঘটের সিদ্ধান্ত। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য মালদা রুটে বেসরকারি বাস বন্ধের ঘোষণা করেছেন প্লাবন বাবু। জেলা ভাগের পর থেকে উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন আধিকারিকের অফিস আলাদা হওয়ার পর যে পদ্ধতিতে আমাদের গাড়ির মালিকানা এবং গাড়ির রিপ্লেসমেন্ট অর্ডার সহ অন্যান্য কাজ হচ্ছিল, সেই কাজগুলো নতুন আরটিও আশুতোষ রায় আঞ্চলিক পরিবহন আধিকারিক হিসাবে যুক্ত হওয়ার পর সেইভাবে আমাদের হচ্ছে না। আমরা বিভিন্ন বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি। বিষয়টি আমি বারবার জেলা শাসককে বলেছিলাম। জেলা শাসকও সেইভাবে আমাদের কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলাম। সেই অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতে 11/2/2024 আমাদের গাড়িগুলোতে কিছু গাড়িতে দেখলাম, দুটো গাড়িতে আচমকাই 10,000 টাকা করে জরিমানা করা হলো। তার কারণ যে গাড়িতে স্পিড মিটারের তার নাকি খোলা। আমরা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে বলেছিলাম যে আপনারা 29 তারিখের মধ্যে মালদা জেলার গাড়িগুলো কি দেখুন যে মালদা জেলার গাড়িগুলোতে স্পিড মিটার তার লাগানো আছে কি না নেই। আর মালদা জেলার আমরা যেটা পরবর্তীকালে জানতে পারলাম যে উত্তর দিনাজপুর জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক আমরা যে পরিবহন মন্ত্রী বা সচিবকে অভিযোগটা করেছিলাম, সেই অভিযোগটির প্রতিলিপি তিনি পাঠিয়ে দিয়েছেন মালদা আরটিও অফিসে, যাতে আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা আগামীকাল থেকে মালদা রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট গাড়ি পরিষেবা বন্ধ রাখছি। তাতেও যদি প্রশাসন আমার থেকে সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে সোমবার থেকে 4 তারিখ থেকে জেলা জুড়ে আমাদের সমস্ত সংগঠনভুক্ত গাড়িগুলো বন্ধ থাকবে। নজর রাখবো খেলার খবরে।
রায়গঞ্জের আইডলস ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনা এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা। এদিনের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে রায়গঞ্জ প্রতিবাদ বনাম দুর্গাপুর। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রতিবাদ। নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 159 রান সংগ্রহ করে প্রতিবাদ। ব্যাট হাতে 30 বলে 38 রান সংগ্রহ করেন প্রতিবাদের অজয় মিশ্র। জবাবে ব্যাট করতে নেমে 152 রানেই শেষ হয়ে যায় দুর্গাপুরের ইনিংস। এদিনের খেলায় 7 রানে দুর্গাপুরকে হারিয়ে জয়লাভ করে প্রতিবাদ। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রতিবাদের অজয় মিশ্র। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।